অনুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দ, আমার সামনে যারা বলে মাসিমা, পিসিমা, মামা, আমার বউ, দিদিরা, সকলকে নমস্কার। আমি বলবো হরে রাম হরে রাম, রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে। আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে এই মন্দিরে উপস্থিত সকল ভক্তবৃন্দর কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা ভগবানের কাছে আমার জন্য দোয়া করবেন। ভগবান যেন আমার এই সাগর যে পাড়ি দিচ্ছি, সাগর যাতে পাড়ি দিয়ে আমি আমার আসল ঠিকানায় যেতে পারি। আমি যদি আসল ঠিকানায় যেতে পারি, আমি মনে করি আমি ছোট থেকেই এই বাজিতপুরে আমি দেখেছি হিন্দু মুসলমান যারা আছে আমরা সবাই ছোটবেলা একসাথে বড় হয়েছি। এখানে কোন বিদ্বেষ নাই, কোন বিভক্তি নাই। আমি মনে করি একই দিন দুইটি কুসুম, হিন্দু মুসলমান আমরা একসাথে চলাফেরা, উঠা বসা, ছোট থেকে বড় হয়েছি। আমাদের ধর্ম যার যার, কিন্তু আমরা সবাই বাংলাদেশি। এবং আমরা কখনো কে কার ধর্মে আপনি ভগবান বলেন, আমি আল্লাহ বলি, কিন্তু আমার শরীরে রক্ত যখন কেটে দিলাম কোনটা হিন্দু কোনটা মুসলমান বুঝার কেউ খায় নাই। সবাই আমরা ভগবান সাথে কেউ কেউ আল্লাহ বলি, গন্তব্যস্থল কিন্তু একটাই। কিন্তু ইদানি কিছু কিছু লোক ধর্ম নিয়ে যে ব্যবসা শুরু করেছে, সেটা থেকে সাবধান থাকতে হবে। কারণ তারা ধর্ম নিয়ে ব্যবসা শুরু করেছে, রাজনীতি ধর্ম ঢুকে দিয়েছে। এইসব লোক আমাদের জন্য অত্যন্ত ভবিষ্যতের জন্য বিপজ্জনক। অতএব এদের রুখে দাঁড়াতে হবে। এরা ধর্ম নাম বলে আপনার আমাদের মধ্যে বিরাবের সৃষ্টি করার চেষ্টা করবে, দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। তবে আমি মনে করি ভগবানের কৃপায় যদি আমরা সংশোধিত পারি, অর্থ এলাকায় আমি মা বলতে সবাইকে বলেছি, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। ছোটবেলায় যখন যুদ্ধ হয়েছিল তখন আমার মনে আছে, আমরা যখন পালিয়ে আগরতলা যাই তখন সকালবেলা রেডিও আগরতলা ছাড়লে মাগো আনন্দময়ী নিরানন্দ করোনা, শক্তি মাগো তুমি আমার সাধনা। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে কষ্ট করে হাসপাতালে ভোট দিবেন এবং আপনাদের পরিবারের যারা আত্মীয় স্বজন আছে সকলকে এই সন্তানের জন্য আমাদের সন্তান আমি সকলকে বলবেন আমাদের জন্য ভোট দিতে হবে। সকলকে নমস্কার জানিয়ে আপনাদের অনুষ্ঠানকে বিঘ্ন করার কারণে আমি আপনার প্রার্থী সকলে আমাকে আশীর্বাদ